অনিশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই দেখো বন্ধুরা, আমি আজকেও আবারও চিকেন লেগ পিস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য। তো এর আগে তোমাদের চিকেন লেগ পিস কষা করে দেখিয়েছিলাম, আজকে আমি চিকেন পটেটো স্টিক করে দেখাবো। তো আমি এই চিকেন পটেটো স্টিক কীভাবে করি আমার পুরো ফুল ভিডিও দেখতে থাকো। আর অবশ্যই কেউ মাঝখানে ভিডিওটা স্কিপ করে দেবেন না, দয়া করিয়া ফুল ভিডিও দেখিবেন। বন্ধুরা ওই দেখো আমাদের জবা ফুল গাছে একটা ফুল গাছে 2 রকমের ফুল ফুটেছে, চলো দেখাই। দেখো বন্ধুরা, একটা গাছে 2 রকমের ফুল। এটা কি কালার? ঘিয়া, সাদাও না। তাহলে দেখো বন্ধুরা, আমি উনুনের কাছে চলে এসেছি। তো সবার প্রথমে আমি মাংসটা সেদ্ধ করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে এবার জল দিয়ে দেবো। মাংসগুলোকে জলে ছেড়ে দিচ্ছি, ঢেকে দেবো। চিকেন পটেটো স্টিক বানানোর জন্য আমার আলু লাগবে। তো আমি এখানে আলুগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে এই আলুটাও আমি সেদ্ধ করে নেব। তো এই সাইডে আমি আলু সেদ্ধ চাপিয়ে দেবো। মাংস আর আলু সেদ্ধ হতে হতে আমার যা যা মশলা লাগবে মশলাগুলো রেডি করে নেব। অনেকক্ষণ হয়ে গেছে, আমি সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কিরকম হয়েছে। এটা তো পুরোই সিদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারে দিলে একটু ভালো হতো মনে হয়। তা তো হয়ে গেছে, প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হতে যেত। দেখো বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংসটা। মাংস আমার সেদ্ধ হয়ে গেছে, মাংসটা নামিয়ে নেবো। আর এইদিকে আলুটা দেখি সেদ্ধ হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়নি বন্ধুরা, কারণ এই পাশে একটু আমাদের আগুনটা কম বেড়ায়, যার কারণে সেদ্ধ হয়নি আলু। আমি মাংসটা নামিয়ে আলু এই পাশে চাপিয়ে দেবো। বন্ধুরা আমি জল থেকে তুলে নেব মাংসগুলো। তো বন্ধুরা আরেকটা কথা, আমি মাংস সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম অল্প করে, তো সেটা তোমাদের দেখানো হয়নি। লবণটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তোমরা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারো। এই দেখো বন্ধুরা, আমি মাংসগুলোকে এবার ছাড়িয়ে নেব। মাংসগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গরম রয়েছে এখনো। একই রকম ভাবে সব চিকেনগুলো ছাড়িয়ে নেব। আমার এই মাংসগুলো ছাড়াতে ছাড়াতে এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই দেখো বন্ধুরা, আমার চিকেন ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধগুলোকে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা আলু সেদ্ধ মাখানো হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার আলু সেদ্ধ মাখানো হয়ে গেছে। এবার আমি এই মাংসের ভেতরে আলু সেদ্ধগুলো দিয়ে দেবো। এরপর আমি এর ভেতরে সব একে একে মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এরপরে দেবো হলুদ গুঁড়ো, এরপরে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, এরপরে দেবো গরম মশলা গুঁড়ো, এরপরে দিয়ে দেবো মিট মশলা। এরপরে আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা এই রেসিপিটা একদম আমি আমার ঘরোয়া পদ্ধতিতে করছি, বাড়িতে যা যা মশলা ছিল সেই মশলা দিয়েই করছি। বন্ধুরা এটা খুব ভালো করে মাখতে হবে। এই দেখো বন্ধুরা, আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা আমি চিকেন পটেটো স্টিক বানানোর জন্য প্রথমে আমি এইভাবে এই আলু সেদ্ধ আর চিকেন মাংস একসঙ্গে মাখা এইভাবে নেব। তারপরে যে সেই চিকেনের যে কাঠিগুলো ছিল সেই কাঠিগুলো ঠিক এইভাবে দিয়ে দেবো ভিতরে।
এই দেখো বন্ধুরা, আমি এই যে বানিয়েছি। বন্ধুরা এই দেখো আমার চিকেন পটেটো স্টিক সব রেডি হয়ে গেছে। ভাজার জন্য আমার 3টে ডিম লাগবে, তো 3টে ডিম আমি ফাটিয়ে নেব। তো আমি এই ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো, ফাটিয়ে নেব। ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। আমি ডিমটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এদিকে আমি বিস্কুটও গুঁড়ো করে নিয়েছি, এই যে। তো আর ভাজার জন্য আমি কড়াই উনুনে চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এই ডিমটাকে ভরিয়ে নেব গায়ে ভালো করে। তো এরপরে বিস্কুটের গুঁড়ো ভরিয়ে নেব। ভালো করে বিস্কুট গায়ে লাগিয়ে নিয়েছি, এই যে। আর ওইদিকে তেল গরম হয়ে গেছে, তো আমি তেলে ছেড়ে দেবো। তো আমি আরেকটা দিয়ে দেবো একসঙ্গে। তো আমি আর দেবো না, একসঙ্গে 3টে ভাজবো আমি। বন্ধুরা আমার হয়ে গেছে ভাজা, তো আমি তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তাই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি একই রকম ভাবে বাকিগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে। এই যে দেখো ভাজার পরে আমার এরকম হয়েছে, দেখো কত সুন্দর। তাই এই যে মেয়ে খেতে বসে পড়েছে, মেয়েকে খেতে দিয়ে দেবো। সস নিবা না? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মিন্না খাবা, দারুণ, খুব ভালো হয়েছে। কমেন্ট করবা, কোন লাগবা, খুব ভালো হয়েছে। তারপর রান্না করলো। Yeah.